আসসালামু আলাইকুম, ওয়েলকাম বন্ধুরা। মুস্কান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য ঘরোয়া উপায়ে একটি স্পেশাল ফেসিয়াল প্যাক নিয়ে হাজির হয়েছি। এই ফেসিয়াল প্যাকটি ব্যবহার করলে আপনারা আর কখনো পার্লারে যাওয়ার কথা চিন্তাই করতে পারবেন না। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া উপায়ে তরমুজের ফেসিয়াল করতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই তরমুজের ফেসিয়ালটি কিভাবে করতে হবে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। বন্ধুরা, এই ফেসিয়ালটি করার জন্য আমার লাগবে তরমুজ। আমি এখানে এক টুকরা তরমুজ নিয়ে নিয়েছি। এখন এই তরমুজের উপর থেকে এর লাল অংশটি কেটে বের করে নিতে হবে। তরমুজের যে খোসাটা আছে সেটি কিন্তু ফেলে দেওয়া যাবে না। এই তরমুজের খোসা দিয়ে আমি ক্লিনজিং এবং স্ক্রাবিং এর প্যাকটি কমপ্লিট করব। এজন্য আমি এই তরমুজের খোসাটিকে সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এই তরমুজটিকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। এটিকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে এবং তরমুজের রস বের করে নিতে হবে। বন্ধুরা, এখন এই ব্লেন্ডারের বাটির মধ্যে আমি এই তরমুজের টুকরাগুলো দিয়ে দিচ্ছি এবং ব্লেন্ড করে তরমুজের রস তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তরমুজটিকে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ছাঁকনির সাহায্যে থেকে তরমুজের রস বের করে নেব। গরমকাল পড়ে গেছে, গরমকালে প্রায় সবখানে তরমুজ পাওয়া যায়। এজন্য এই তরমুজ স্পেশালিটি করার জন্য আপনাদের বেশি একটা ঝামেলা পোহানো লাগবে না। আপনারা বাজারে গেলেই তরমুজ কিনে আনতে পারবেন। এই তরমুজের ফেসিয়ালটি আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী। দাগ ছোপ, বলিরেখা, ব্রণের দাগ দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে এই তরমুজ আমাদের ত্বকে 100% কাজ করে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ তরমুজের রসটি বের করে নিয়েছি। এখন আমি চলে যাব তরমুজের ফেসিয়াল করার জন্য। এর প্রথম স্টেপটি হচ্ছে ক্লিনজিং। ক্লিনজিং এর জন্য আমার লাগবে একটি তরমুজের খোসা। আমি যে তরমুজের খোসাকে টুকরা করে কেটে রেখেছিলাম, তার এক টুকরা তরমুজের খোসা আমি ব্যবহার করব ক্লিনজিং এর স্টেপটি কমপ্লিট করার জন্য। আর লাগবে লেবুর রস। আমি এখানে লেবুটিকে টুকরা করে কেটে নিই। তরমুজের খোসার উপরে লেবুর রস চেপে চেপে দিয়ে দিচ্ছি। তরমুজের খোসাটি দিয়ে আপনাদের মুখের ত্বকে এইভাবে মাসাজ করতে হবে। এভাবে হালকা হালকা চাপ দিতে হবে যেন তরমুজের রস লেবুর রসের সাথে মিশে গিয়ে ত্বকে অনেকটাই উপকার করে। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড, যা আমাদের ত্বককে ব্লিচ করতে সাহায্য করে। এভাবে মাসাজ করতে হবে 3 থেকে 4 মিনিট। তাহলে আমার ক্লিনজিং এর স্টেপটি কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা, এরপর আমি চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপ, অর্থাৎ স্ক্রাবিং এর প্যাক তৈরি করার জন্য। এর জন্য আমি আরেক টুকরো তরমুজের খোসা নিয়ে নিলাম। তরমুজের খোসার উপরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্লিচিং উপকরণ, যা আমাদের ত্বককে ব্লিচ করতে সাহায্য করে। এভাবে এই তরমুজের খোসাটি দিয়ে আপনাদের ত্বকে ভালো করে স্ক্রাব করতে হবে। আলতোভাবে স্ক্রাব করবেন, কারণ বেশি জোরে জোরে স্ক্রাব করলে ত্বকটি চলে যেতে পারে। তরমুজের খোসা দিয়ে এভাবে ত্বকে স্ক্রাব করতে হবে 4 থেকে 5 মিনিট। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে, লোমকূপের গোড়া নরম হয়ে যাবে এবং ভেতর থেকে সমস্ত ধুলো ময়লা বাইরে বের করে দিতে সাহায্য করবে। তো বন্ধুরা, আমার স্ক্রাবিং এর স্টেপটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি চলে যাব তৃতীয় স্টেপ, অর্থাৎ ফেস প্যাক তৈরি করার জন্য। ফেস প্যাক তৈরি করার জন্য আমার লাগবে 1 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসন প্রাচীনকাল থেকে রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে। বেসন ব্যবহারে আমাদের ত্বক থেকে বয়সের ছাপ খুব দ্রুতই দূর হয়ে যায়। বন্ধুরা, এরপর এই প্যাকটির মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ মুলতানি মাটি। মুলতানি মাটি আমাদের ত্বক থেকে দাগ ছোপ, বলিরেখা দূর করতে সাহায্য করে। ত্বকের অয়েলি ভাব দূর করতে এই মুলতানি মাটি সব থেকে উপকারী। এরপরের মধ্যে দিয়ে দিতে হবে লেবুর রস। আমি একটি লেবুকে টুকরা করে কেটে নিয়েছি। এখন এই লেবু টুকরা থেকে লেবুর রস চেপে চেপে এই বাটির মধ্যেও দিয়ে দিচ্ছি। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড, যা আমাদের ত্বককে ব্লিচ করতে সাহায্য করে। বন্ধুরা, সবশেষে এর মধ্যে আর একটি উপকরণ অ্যাড করতে হবে, সেটি হচ্ছে তরমুজের রস। আমি এই প্যাকটির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তরমুজের রস। এই প্যাকটিকে এমন ভাবে তৈরি করতে হবে যেন বেশি একটা লিকুইড না হয়ে যায়, আবার আঠালো না থাকে। এই তরমুজের ফেসিয়ালটি করলে আপনারা ইনশাআল্লাহ মাত্র 5 থেকে 7 দিনে আপনাদের ত্বকে অনেকটা পরিবর্তন উপলব্ধি করতে পারবেন। পার্লারে যাওয়ার ঝামেলা ছাড়াই ঘরোয়া উপায়ে আপনারা এই তরমুজ ফেসিয়ালটি খুব সহজেই করে নিতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার ফেস প্যাকটি তৈরি হয়ে গেছে। আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নিতে হবে এবং আপনাদের মুখের ত্বকে এইভাবে স্ক্রাব করতে হবে।
এই প্যাকটি সম্পূর্ণ মুখের ত্বকে এভাবে লাগিয়ে রেখে দিতে হবে 30 থেকে 35 মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য। ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নরমাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নিতে হবে। আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চলে যাবো ফাইনাল স্টেপ অর্থাৎ টোনার অ্যাপ্লাই করার জন্য। বন্ধুরা, আমি এখানে আগে থেকেই টোনার তৈরি করে রেখেছিলাম। তরমুজের রসকে ব্লেন্ড করে নিয়ে সেটিকে ফ্রিজে রেখে আইস কিউব তৈরি করে নিয়েছি। এভাবে আপনারা টোনার তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, এখন একটি আইস কিউব আমি বের করে নিলাম এবং এই টোনারটি দিয়ে আপনাদের মুখের ত্বকে এভাবে মাসাজ করতে হবে। এভাবে টোনারটি আপনাদের মুখের ত্বকে অ্যাপ্লাই করতে হবে 3 থেকে 4 মিনিট। আপনারা এই টোনারটি তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। এটি আপনারা প্রতিদিন রাতে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের মুখের ত্বকে। ইনশাআল্লাহ আপনাদের মুখের ত্বকে অনেকটাই পরিবর্তন চলে আসবে। এভাবে টোনারটি অ্যাপ্লাই করার পর আপনাদের ত্বকটি আপনারা রেখে দিবেন শুকিয়ে যাওয়া পর্যন্ত। তারপর আপনারা পরিষ্কারও করে নিতে পারেন। আবার এভাবে টোনারটি আপনাদের মুখের ত্বকে রেখেও দিতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই ফেসিয়ালটি করার পর আমার ত্বকে কতটা উজ্জ্বলতা চলে এসেছে। ইনশাআল্লাহ এই প্যাকটি অ্যাপ্লাই করে আপনারা অনেক ভালোই পরিবর্তন উপলব্ধি করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।